5 দফা দাবিতে রবীন্দ্রনগর ডিজিএম অফিসে ডিজিএমের নিকট ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটি। বিদ্যুৎ দপ্তরের বর্ধিত বিদ্যুৎ বিল বাতিল করতে হবে, 3 বার অনলাইন রিচার্জ করবার পর গ্রাহকদের কাছ থেকে অধিক টাকা আদায় বন্ধ করতে হবে, সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা কন্ট্রাক্টরদের হাতে তুলে দেওয়া বন্ধ করতে হবে প্রমুখ। এদিন তারা ডিজিএম মৃত্যুঞ্জয় দাসের নিকট ডেপুটেশন প্রদান করেন। প্রথমে সংগঠনের বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা এবং সভাপতি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি মিছিল সংগঠিত হয়। রবীন্দ্রনগর বাজারে একটি মিছিল সংগঠিত করা হয়। এরপর ডিজিএম অফিসের সামনে বসে মিছিল থেকে সম্পাদক ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিজিএম এর সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন। ডেপুটেশন শেষে সম্পাদক ইন্দ্রজিৎ সাহা জানান, ডিজিএম দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং স্থানীয় দাবিগুলি অতি সত্বর পূরণ করা হবে। বাকি সার্বিক বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বস্ত করেন। ব্যুরো রিপোর্ট, নির্মাহল টিভি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা সোনামুড়া মহকুমার বিদ্যুৎ বিলের যে সমস্যা এই সময়ে সারা রাজ্যে চলছে, তার সাথে আমাদের সোনামুড়া মহকুমাতেও এই বিদ্যুৎ বিল নিয়ে একটা সরকার লুট প্রক্রিয়া চালাচ্ছে। এটা বন্ধ করবার জন্য আজকে আমরা ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটি, আমরা ডিভিশনাল ইলেকট্রিক্যাল ডিভিশনাল কমিটি স্যারের ডিজিএমের স্যারের সাথে আমরা 5 দফা দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে যে নতুন করে বিদ্যুৎ বিল সরকার চালু করেছে, এই বর্ধিত বিদ্যুৎ মাশুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জনগণ থেকে আমরা দেখছি যে জনগণ থেকে একটা বিদ্যুৎ বিলের নাম বাড়িয়েছে বলে জনগণ থেকে অধিক টাকা সেখানে লুট প্রক্রিয়া চালাচ্ছে সরকার। এটাকে দ্রুত বন্ধ করা। এবং আমরা দেখছি যে বিদ্যুৎ আমার বিল আমি রিচার্জ করছি, আমার টাকা আমি বিল নিয়ে আমি অফিসে এসে চার্জ করে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে সরকারকে সেখানে আমার চার্জ দিতে হবে প্রতি মাসে মাসে। এই প্রথাকে বাতিল করতে হবে আমরা দাবি জানিয়েছি। আমাদের 3 বার একের পর 3 বার যখন অনলাইনে রিচার্জ হবে তারপর আমাকে অধিক টাকা আমাকে সরকারকে দিতে হবে। এই প্রথা অবিলম্বে বাতিল করতে হবে। আমরা দাবি জানিয়েছি যে আমাদের এই সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবাকে কন্ট্রাক্টরের হাতে এবং লুটতরাজের হাতে ছেড়ে দেওয়া অবিলম্বে সরকারকে বন্ধ করতে হবে। এই বিদ্যুৎ বিলের নিয়ে অবিলম্বে যে বাড়িয়েছে, এই বিদ্যুৎ বিল অবিলম্বে দ্রুত প্রত্যাহারের জন্য আমরা আজকে স্যারের সাথে দাবি জানিয়েছি। তিনি আমাদের দাবিকে যুক্তিযুক্তভাবে সমর্থন বলেছেন আগামী দিনে এই দাবিগুলি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এগুলিকে শেষ করবেন এই আশা এবং ইনি আমাদেরকে দিয়েছেন। তারপর আমরা আজকের এখানে প্রতিনিধি বিক্ষোভ আমরা দেখিয়েছি। এরকম তো নেওয়ার কোনো কারণ নাই, যদি কেউ নিয়ে থাকে তাহলে এটা তো অপরাধ। আর যে দেয় এরাও তো কেন দিল এটা না বুঝে দিয়ে দেয়, এটাই দেখবো আর কি বিষয়টা। স্যার রাত্রিকালীন যে বলেছে, রাত্রিকালীন না এই বিষয়টা? হ্যাঁ, রাত্রিবেলাতে ভক্ষণগর এখন চালু হয়েছে আর মেলা ঘরে আছে, অন্য জায়গাতে নেই। আপনাদের কি মানে কর্মী সংকলতা রয়েছে? কর্মী স্বল্পতা তো আছেই, কারণ রিটায়ারমেন্টে অনেকে গেছে, এই শূন্য স্থানগুলি তো পূরণ হয়নি এখনো।